বিএনপিতে প্রচুর আওয়ামী লীগ ঢুকেছে এবং আসছে। অনেকে বিভিন্নভাবে নানান পদ পদবি অলরেডি বাগিয়ে নিয়েছে। এটা বিএনপি এখন অফিসিয়ালি স্বীকার করছে এবং বুঝতে পারছে যে সাময়িক স্বার্থের জন্য আওয়ামী লীগের লোকজনকে আমরা আশ্রয় দিচ্ছি। সামনে এই আওয়ামী লীগ বিএনপিকে খেয়ে দিবে, এটা বুঝতে পেরে বিএনপি নড়েচড়ে বসেছে। বিএনপি নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিয়েছে। এই জরুরি নির্দেশনার মধ্যে স্বীকারোক্তি আছে, যে কথাটা, যে অভিযোগটা আমরা করে আসছি বারবার, যে বিএনপিতে প্রচুর আওয়ামী লীগ আছে। যদিও আমি এই বিএনপির যে জরুরি নির্দেশনা, এটা বিশ্লেষণ করবো এবং এই জরুরি নির্দেশনায় কাজ হবে কিনা সেটাও বিশ্লেষণ করব। কাজ হবে না, তবে সমাধান কোন জায়গায় সেটাও আমরা দেখিয়ে দিব। দর্শক, নেতাকর্মীদের নতুন নির্দেশনা বিএনপির। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ওয়ার্ড থেকে জাতীয় পর্যায়ে এবং বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের কেন্দ্রীয় কমিটি পর্যন্ত কোনো স্তরেরই কমিটিতে অন্য কোনো রাজনৈতিক দলের নেতা কর্মী বা অরাজনৈতিক ব্যক্তিকে যোগদান করানো যাবে না বলে নির্দেশনা দেওয়া হয়েছে। কেন? এর মানে বিভিন্ন ইউনিটে বিএনপির অন্য দলের লোকজন, অন্য দল বলতে এখানে অন্য দলের লোকজন তো আর বিএনপিতে আসার প্রশ্ন আসে না, অন্য দল বলতে আওয়ামী লীগের লোকজন। আওয়ামী লীগের লোকজন বিএনপিতে ঢুকেছে, এটা মেনে নিয়েছে, এটা সত্য বলেই এখন নির্দেশনা দিয়েছে, ভাই আর নিয়েন না, যা নিয়েছেন অবস্থা 12টা বেজে যাবে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমরা এটা ধরে প্রচারণা চালাচ্ছি যে ছাত্রলীগের পদধারীরা ছাত্র দলের পোস্ট পায়, এর মানে ছাত্রদল ছাত্রলীগ মিলে গিয়েছে। এটা কেন বা এর সমাধানের জায়গায় আসছি আমি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বিশিষ্ট কবি রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে পতিত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন রাজনৈতিক সংগঠন কৌশলে বিএনপি সহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের পদ বাগিয়ে নেওয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। ইতিমধ্যে জিয়া সাইবার ফোর্স নামে একটি সংগঠন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নাম ব্যবহার করে ছাত্রলীগ কতিপয় নেতাকে পদ দিয়ে একটা কমিটি ঘোষণা করেছে, যা সম্পূর্ণ প্রতারণামূলক। কোনো প্রতারণামূলক নয়, এটাই ঘটছে বিএনপিতে। এরকম জিয়া সাইবার ফোর্স, এটা একেবারে বিএনপির একটা পিওর সংগঠন এবং ছাত্রদল বা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনে যেখানে পদ পদবি দিয়ে নেতাকর্মীদের সন্তুষ্ট করা যায় না, বঞ্চিতদের এখানে জায়গায় টাকা দেয়, এখানে অনেক টাকা পয়সার খেলাও আছে। এখন জিয়া সাইবার ফোর্স এরাই তো এখন প্রোপাগান্ডা মেশিন হিসাবে কাজ করছে। জিয়া সাইবার ফোর্স এখন বিএনপির সবচেয়ে সক্রিয় সংগঠন, অতএব এটাকে অস্বীকার করা যায় না। আর ছাত্রলীগের পদধারীদের পদ দিয়েছে, এটা শুধু এই পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কথা কেন বলছেন? ঢাকা বিশ্ববিদ্যালয় তো এটা ঘটেছে। ছাত্রলীগের পদধারী তাকে ছাত্রদলে পোস্ট দেওয়া হয়েছে এবং ছাত্রদল ব্যবস্থা নিয়েছে। যেখানেই কমিটি হচ্ছে সেখানে এটা কম বেশি হচ্ছে। আর পদের বাহিরে জাস্ট ছাত্রলীগ থেকে ছাত্রদল হয়েছে, এই সংখ্যাটা প্রচুর। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ওয়ার্ড থেকে জাতীয় পর্যায়ে, মানে কোথাও এটা হবে না। তবে এই জন্য পদ না নিয়ে আসবে, ঠেকাতে পারবে না, এইসব নির্দেশনায় কাজ হবে না। পদ ছাড়া করবে কর্মী, বিএনপি কর্মী। দেখেন, ছাত্রদলের একটা মজার ঘটনা আপনাদেরকে বলি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আলোচনা সভার আয়োজন করেছে সব ছাত্র সংগঠনের প্রতিনিধিদের নিয়ে। সেখানে কারা থাকবেন? সব সংগঠনের প্রতিনিধি এসেছে, কিন্তু ছাত্র দলের কাউকে পাঠানো যাচ্ছে না, কোনো নেতা নেই। এই জন্য ছাত্রদল কি করে? তাদের কর্মী পাঠায়। ছাত্রদল কর্মী সংগঠনকে প্রতিনিধিত্ব করে। বুঝতে পারছেন কোথায় গিয়েছে ছাত্রদল? এর মানে নেতা হওয়ার তো দরকার নেই, পদ পাওয়ার দরকার নেই। আওয়ামী লীগের লোকজন এখানে কর্মী হয়ে তারপরে রোল প্লে করবে বা তাদের এজেন্ডা বাস্তবায়ন করবে। এতে বলা হয়, দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীর উত্তম, চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয়তাবাদী নাম ব্যবহার করে বিভিন্ন বহিঃপর সংগঠন বিভিন্ন অপতৎপরতা চালাচ্ছে। এরা বিএনপির কেউ নয়। এ মর্মে ইতিপূর্বে দলের সিদ্ধান্ত জানার পরও প্রতারক চক্রের লোকের উল্লেখিত নেতাদের দলের নাম ব্যবহার করে ভুয়ো সংগঠনগুলো বসছে। আমরা পুনরায় বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এই ভুয়ো সংগঠনগুলোর বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছে। এগুলো বলে লাভ নেই, কারণ একেবারে বিএনপির পদধারীরা এগুলো চালাচ্ছে এবং জিয়া সাইবার ফোর্স এখন বিএনপির সবচেয়ে সক্রিয় সংগঠন। বিএনপি এবং তার এই সবচেয়ে সক্রিয় সংগঠনেই ছাত্রলীগের পদধারীরা আসে। বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি দলের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার জন্য
বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়। এর মানে স্বীকার করা হলো যে আওয়ামী লীগের লোকজন বিভিন্নভাবে বিএনপিতে ঢুকছে, পদ পদবি নিচ্ছে। কাজ হবে না। কেন কাজ হবে না? বিএনপি আওয়ামী লীগের পলিটিক্যাল বয়ান ৭১ কেন্দ্রিক, সেটা গ্রহণ করেছে। অতএব অনিবার্যভাবে আওয়ামী লীগের লোকজন বিএনপিতে আসবেই। যখন আপনার আদর্শ সেম হয় তখন আসবেই, এটা ঠেকাতে পারবে না। অতএব বিএনপি যদি প্রকৃত অর্থে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার আদর্শের উপর থাকতে পারে, ৭১ প্রশ্ন থেকে শুরু করে নানান প্রশ্নে, ধর্ম প্রশ্নে, তাহলে আওয়ামী লীগের লোকজন চাইলেও এখানে নিজেদেরকে বিলীন করতে পারবে না। বিএনপিতে আসার চেষ্টা করলে ধরা পড়ে যাবে। কিন্তু আপনার আদর্শ যখন সেম হবে তখন অটো আসবে, আপনি ঠেকাতে পারবেন না। এখন আওয়ামী লীগ বিএনপি আদর্শ সেম হয়ে গেছে, যার ফলে অটোমেটিক্যালি আসবে।